করেছি ইমান এই সময় বুঝছিও না তর্জমা এমনি মেসাবে আমরা রটাইয়া দিলাইছে কিন্তু আমরা এই তর্জমা ওই সময় তো বুঝছি সূরা কালাম যেটা আমরা পড়েছি কামা হাকু আমরা সহি হইছে না সব মানুষ তো আর মাদ্রাসাত গিয়া পড়েন না মক্তব্য 98% মুসলমানের দিন শিকা মক্তব্যের মধ্যে শেষ 2% মুসলমানের মানুষ যারা মুসলমানের আওলাদ অকল 2% মাত্র মাদ্রাসার মধ্যে যায় কিন্তু 98%-এর আমল সহি আসেনি শুদ্ধ আসেনি এরা দিন শিখব কিনা সহিভাবে আমল করব কিনা এরার কোনো খবর নাই একবারে বেফিকিরের মধ্যে আছে এরারে দিন শিকাইবার লাগে এরার আমল সহি করার লাগে ইমান আকিদা সহি করার লাগে দেখুন আর একটা জিনিস হইল কি ইসলামের মূলনীতি ইমান আর ইমান ওই সময় মজবুত হইব যে সময় আমরা আকিদা সহি হইব আকিদা মজবুত কিলে হইব যে সময় আমরা ওলামায়ে কেরামকলর লগে সম্পর্ক রাখবো আর ওলামায়ে কেরামকলর সোহবত পাইমু আমরা এগুলো যেটা ফিতনা আজকালপুর যুগ ফিতনা আইছে ইমান বাঁচানি সম্ভব না তো সর্বপ্রথম আমরা ইমান শিকা ইমান মজবুত করা আর ইমান যে সময় আমরা মজবুত হয়ে যাব ইনশাআল্লাহ আমরা আমলও সহি হয়ে যাব ইমান মজবুত হইলে আমরা আমল সহি করার আমরা দিলের মধ্যে তড়প পয়দা হইব আমরা আমল সহি করতে গিয়া যে তরিকা এখতিয়ার করার আগে আমরা করব আজ বড় উম্মতর উপরে বড় এক ইহসান করিয়া গেছেন বুজুর্গানে দিন আখলে এই এক জামাতর বুনিয়াদ রাখিয়া গেছেন তবলিগ জামাত যে জামাতের মধ্যে আওয়ামে আগে দিন শিখতে পারে আওয়ামের ইমান তারা আমলটা সহি করতে পারে ইমানটা মজবুত করতে পারে আকিদা সহি আকিদা আহলুস সুন্নতি ওয়াল জামাত যে সহি আকিদা সহি আকিদা শিকার মতো জায়গা আল্লাহ এই আওয়ামরে শিখাইবার এক প্ল্যাটফর্ম তৈয়ার করিয়ে হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দিয়া গেছেন আজ পর্যন্ত এই জামাতের মেহনত দুনিয়াত চলে এই জামাতের মেহনত চলার কারণে আওয়ামুন নাস যারা দিনের অন্য কোনো সবার লগে জড়িত নাই না মাদারিস অকলর লগে জড়িত না খানকাহ অকলর লগে জড়িত না অন্য কোনো তনজিম অকলর লগে দিনী তনজিম অকলর লগে জড়িত যে জায়গাত গিয়া দিন শিখতে পারবা কিন্তু এই তাবলিগ জামাত এই জামাতের বুনিয়াদ রাখার কারণে গলি গলি গাঁওর মধ্যে এই জামাত অকল যায় মুসলমানদের দিনের দাওয়াত দেওয়া হয় এরা জামাতের লাইনে তশকিল করা হয় তশকিলের মধ্যে আনিয়া এরা ও কথা বুঝানি হয় যে আমরা ইমান আর ইসলাম আর আমরা আমল কিলা সহি করতাম ও তরিকা দিন শিখাইবার এক রাস্তা তৈরি গেছেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যার কারণে আমরা দিন শিকার এক তরিকা বাড়াইছে আমরা এগুলো কী অবস্থা হইতো আপনি এই উন্মতর এর বাদেও তো কত পার্সেন্ট মানুষ আর তবলিগ জামাতের লোকে জড়িত বেশিরভাগ মানুষ আজকালপুর জমানাত কাফিল একেবারে দিন থেকে কাফিল আমল থেকে কাফিল ইমান থেকে কাফিল কোনো ফিকির নাই এই উম্মতর দিলের মধ্যে তড়প পয়দা করতে লাগবো ইমানর তার ভিতরে গুরুত্ব কী জিনিস ইমান ওখান বুঝানি লাগবো আমল কী জিনিস ওখান বুঝানি লাগবো তারা এই ইমানের প্রতি দাওয়াত দিয়ে আমরা আনতে লাগবো মেহনত করতে লাগবো সাহাবায়ে কেরামে 23 বছরের মেহনতের পরে 23 বছরের মেহনত করার পরে আল্লাহ তাআলা তারারে সার্টিফিকেট দিয়ে দিলেছেন যেন উলাইকা হুমুল মুফলিহুন এরাও কামিয়াব রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করিয়া দিয়েছেন যে এরা আমি আল্লাহর উপরে রাজি আর আমিও এরার উপরে রাজি হয়ে গেছি সাহাবায়ে কেরাম হলর ইমান আসলো হয়েছে এক আদনার থেকে আদনা এক সাহাবির যদি ইমান দেখ পাল্লা তোলা হয় আর বাকি যত উম্মত হল এর বাদে আইবা সারার ইমানকে যদি এক পাল্লা তোলা হয় আদনা সাহাবির ইমানের মোকাবেলা সারা দুনিয়ার মুসলমানের ইমানের মোকাবেলা করতে পারত না বলা মজবুত সাহাবায়ে কেরাম হলর ইমান আসলো তো আমরা আমাদের ইমান মজবুত করতে খতম না ইনশাআল্লাহ আর ইমান মজবুত কিলো হইব মেহনতে কিলা মেহনত রে আমরা ইমানের তলে মেহনত করতাম আর ইমানের তলে যে সময় আমরা মেহনত করবো ইনশাআল্লাহ আমরা আমলও বনে যাব আর আমল সহি করার তরফ পয়দা হয়ে যাব ইনশাআল্লাহ আমরা দুনিয়া আর আখিরাত কামিয়াব হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কোয়া হুনার থেকে বেশ আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি